শুভকে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়ে গেল সেবন্তী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভকে নিয়ে চলে এসেছে বাড়িতে আদ্রিত, আর এদিকে প্ল্যান করছিল সেবন্তী যে শুভ যখন প্রেগনেন্ট হয়েই গেছে তখন এই সুযোগটাই সে কাজে লাগাবে, শুভকে বাড়ির সমস্ত কাজ থেকে দূরে রাখবে, একা করে দেবে একদম। এরপরে পূর্বী বলে, দিদিভাই তুমি এগুলো কেন করছো আমি জানি না, শুভ তো তোমারই বৌমা, বলো সে মা হতে চলেছে, তোমার পরিবারে কত বড় একটা সুখের খবর এসেছে, আর তুমি এখন এই সমস্ত কথা বলছো। তখনই সেবন্তী বলে, এই শোন পূরবী, শুভ তোকে একটা নাচের স্কুল খুলে দিয়েছে বলে তুই সবসময় শুভ শুভ করবি, সেটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নেব না, এইটা কিন্তু মেনে নেওয়া যায় না। এর মধ্যেই তখনই শুভকে দেখে এগিয়ে যায় সেবন্তী আর বলে, আদ্রিত শুভর সব রিপোর্ট ঠিক আছে তো? আদ্রিত তখন বলে, হ্যাঁ মম, একদম ঠিক আছে, আর আমার এটা দেখে খুব ভালো লাগছে যে তুমি শুভকে নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তায় ছিলে, তোমরা এভাবেই একে অপরের পাশে থেকো। এর মধ্যেই শুভ ওপরের দিকে চলে যাচ্ছে আর মনে মনে ভাবতে থাকে, হঠাৎ করে সেবন্তী রায় আমার খবর নিচ্ছে, ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না। তার মধ্যেই চলে যাচ্ছিল প্রমিত, আর ঠিক সেই মুহূর্তেই বলে শুভ, কি ব্যাপার বলতো, তোর মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, কি হয়েছে, এই তুই কি প্রেম টেম করছিস নাকি? প্রমিত তখন বলে, সে তো করছি, কিন্তু তাকে তো বলেও উঠতে পারিনি, কিন্তু আমার তাকেই চাই। এরপর শুভ নামটা জিজ্ঞেস করতেই বলে দেয় ঋতু, আর এটা শোনার পরে খুব খুশি হয় শুভ, কিন্তু এটা বুঝতে পারে শুভ নিজে পুরোহিতের মেয়ে হয়ে এই বাড়িতে যতটা পরিমাণে অবহেলায় রয়েছে সবাই তো ওকে মেনে নিতে পারেনি। এরপর যদি ডোনার বন্ধু ঋতুকে বিয়ে করে প্রমিত, তাহলে তো আরোই ঝড় উঠতে শুরু করবে। তখন শুভ বলে, আরে প্রমিত, তুই সমস্ত ঝড় সামলাতে পারবি তো? দেখ, ভেবে দেখ কিন্তু, কারণ তুই যখন এই কথাটা বলবি তারপরেই কিন্তু অনেক ঝামেলা হতে শুরু হবে, তখন কি করবি তুই? প্রমিত তখন বলে, আমি অনেক কিছুই করব, আমি ওর পাশে থাকবো শুভ, আমি কখনোই ওকে ছেড়ে যাব না, তুই শুধু এটুকু দেখ। শুভ বলে, ঠিক আছে, তুই যখন বলছিস, আরে আগে তো তুই ওকে প্রপোজ কর, তারপর যা হবে দেখা যাবে। এর মধ্যে শুভ বুঝতে পারে যে ঝড় একটা ভালো মতনই উঠবে। অন্যদিকে শুভ রান্নাঘরে ঢুকতে গেলেই সেবন্তী বলে, দেখ শুভ, তুই তো এখন মা হতে চলেছিস, তোকে এখন এত বেশি চাপ নিতে হবে না, তুই বরং এক কাজ কর, তুই এখানে বসে থাক, আমরা এদিকটা সামলে নেব, আজকে থেকে সমস্ত কাজ করার দায়িত্ব আমাদের। এরপর শুভ বুঝতে পারে যে গন্ডগোল একটা ভালো লেভেলেরই হবে। দাঁড়াও মা, তুমি যখন আমাকে সংসারে রান্নাঘরে ঢুকতেই দেবে না, তখন দেখো তোমার কি অবস্থা করি। আসলে তোমাকে প্রতিটা পরতে পরতে প্রমাণ দিতে হবে, তোমাকে বোঝাতে হবে, না হলে তুমি বুঝবে না। এরপরই স্টিফেনি দিদির কাছে চলে গেছে শুভ আর বলে, স্টিফেনি দিদি তুমি 2-3 দিনের জন্য ছুটি নিয়ে নাও। স্টিফেনি তখন বলে, না না ম্যাডাম, আপনি তো প্রেগনেন্ট, এই সময় আপনার পাশে থাকাটা খুবই জরুরি। তখন শুভ বলে, না না, আরে তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি আছি তো, তুমি যাও। এরপর স্টিফেনিকে ছুটি দিয়ে দিতেই ভোরবেলায় শুভ ঘুম থেকে উঠে পড়েছে আর সবাইকে উঠিয়েও দেয়। তখনই সেবন্তী বলে, এই তুই সবাইকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়েছিস, তোর ব্যাপার ঠ্যাপার কী রে? এরপরে শুভ বলে, আসলে আমার খুব চা খেতে ইচ্ছা করছে, মাথাটা খুব ধরেছে। রঞ্জিনী তখন বলে, তা যা না, স্টিফেনিকে বল, স্টিফেনি তো করে দেবে। কিন্তু শুভ সবাইকে বলে দেয় স্টিফেনি দিদি 2-3 দিনের জন্য ছুটি নিয়েছে, তাই জন্য স্টিফেনি দিদি করতে পারবে না। সেবন্তী বলে, পূর্বী তুই যা তো, গিয়ে করে দে ওর জন্য চা। পূরবী তখন যাচ্ছে আর রঞ্জিনী বলে, সত্যি স্টিফেনিটাও আর ছুটি নেওয়ার সময় পায় না। এরপরেই ঠাম্মি বলে, কি ব্যাপার বলতো শুভ, মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল হচ্ছে। শুভ তখন বলে, তা তো হচ্ছেই ঠাম্মি, মা আমাকে সংসারের সব ব্যাপার থেকে দূরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু মাকে বুঝতে হবে যে আমি এই পরিবারের বউ, আমি যদি এই পরিবারের থেকে, এই সংসারের থেকে দূরে থাকি তাহলে সেটা খুব একটা ভালো কিছু হবে না। এরপর পূরবী তো চা করে এনে দেয়, কিন্তু শুভ বলে, না না, আমার এখন চা খেতে একদমই ভালো লাগছে না, আমি এক কাজ করি, কফি খাবো। তখন আবারও কফি বানিয়ে এনে দেওয়া হয়। এরপর শুভ বলে, আমার কিন্তু এখন লুচি আর আলুর দম খেতে খুব ইচ্ছে করছে। তখন সেবন্তী বলে, রঞ্জিনী আমার কিছু কাজ আছে, এবার তুই করে দে যা। রঞ্জিনী মনে মনে বলে, যা, দিদিভাই তো এবার আমাকেই ফাঁসিয়ে দিল, কি হবে এখন, এখন আমাকে এইসব করতে হবে। ঠাম্মি তখন বলে, শুভ তুই কিন্তু ভালো একটা চাল চেলেছিস। একেবারে রঞ্জিনী আর সেবন্তী দুজনেই জব্দ হয়ে যাচ্ছে। রঞ্জিনী লুচি আর আলুর দম করে শুভকে দেয়। এর মধ্যেই সেবন্তী বলে, আচ্ছা কায়দায় ফেলেছে শুভ, কী যে করব সেটাই এখন বুঝে উঠতে পারছি না, কিন্তু শুভ চাইছে যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু ভালোই ভালোই মিটিয়ে নিতে। এর মধ্যেই শুভ আবার একটা খাবার খেতে চাইছে,
সেই খাবারটা আনা মাত্রই শুভ ইচ্ছে করে হাত দিয়ে ফেলে দেয়। আর তখন শুভ বলে, মা এই ঘরটা একটু পরিষ্কার করে দাও না, কারণ আমি তো আর কাজ করতে পারবো না নিচু হয়ে। সেবন্তীকে দিয়ে রীতিমতো কাজ করাচ্ছে। শুভকে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়ে গেল সেবন্তী।